হবে যা আপনাদের প্রতিটা মানুষকে অনুপ্রাণিত করবে। তিনি প্রমাণ করেছেন যে আপনার জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, আপনি পৃথিবীতে আপনার জন্মের মাধ্যমে পরিচিতি লাভ করবেন না, বরং আপনার কর্মের মাধ্যমে আপনি সুখ্যাতি লাভ করতে পারেন, যেটা লাভ করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর। 1891 সালের 14 এপ্রিল রামজি সতপাল এবং ভীমাবাই তাদের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন 14তম সন্তান হিসেবে কনিষ্ঠ সন্তান ডক্টর বি আর আম্বেদকর, যাকে অস্পৃশ্য হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এবং ডক্টর বি আর আম্বেদকরের জন্য নিয়ম ছিল স্কুলে যে তিনি সবার সাথে একসাথে বসতে পারতেন না। তিনি সবার সাথে একই সাথে বসে ক্লাসে পড়াশোনা করার সুযোগ তার ছিল না। সমস্ত ছাত্রছাত্রীরা যে ফিল্টার থেকে জল পান করতে পারতেন, সেই ফিল্টার থেকে ডক্টর বি আর আম্বেদকর জল পান করতে পারতেন না, কারণ তিনি অস্পৃশ্য ছিলেন, আনটাচেবল। এই জন্য ওনার জন্য নিয়ম ছিল নো পিওন নো ওয়াটার, অর্থাৎ পিওন ওনাকে গ্লাস দিয়ে দূর থেকে ওনার মুখে জল ডাললে পরেই কিন্তু উনি জল পান করার সুযোগ ছিল, এছাড়া সুযোগ ছিল না। তো কোনোদিন যদি পিওন না আসতেন স্কুলে, তাহলে কিন্তু তিনি আর জল পান করার সুবিধা তার ছিল না। সেই একটা কি বলে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে একটা সংঘর্ষময় জীবনকে প্রতিনিয়ত তিনি মোকাবেলা করে তিনি শুধুমাত্র পাশ করেননি, শুধুমাত্র ডিগ্রি অর্জন করেননি, তিনি একজন মহান ব্যক্তিত্বের অধিকারী হয়েছিলেন তার শুধুমাত্র অনবদ্য শিক্ষার এবং তার মেধার কারণে। ভারতবর্ষের স্বাধীনতার পরে রিসোর্স পার্সন যিনি, তিনি বলেছেন তিনি ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম আইনমন্ত্রী হিসেবে কাজ করেছেন। যতজন মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, আমার মনে হয় এত বেশি ডিগ্রি একসাথে রাখা ব্যক্তি ডক্টর বি আর আম্বেদকরের উপরে কেউ ছিল না। তিনি MA পাস, BA পাস, ফিলোসফিতে, ইকোনমিতে, ইংলিশে, তারপর আইন নিয়ে পড়াশোনা করা, স্ল্যাক ডিলেট করা, ডক্টরেট ডিগ্রি অর্জন করা 1916 সালে। অর্থাৎ যতগুলি ডিগ্রি তিনি অর্জন করেছেন, এতগুলি ডিগ্রি খুব কম মানুষের আছে সেই একটা প্রতিকূল এবং মানে সম্পূর্ণ বিপরীতমুখী পরিস্থিতির মধ্যে দিয়ে। এটা হবে না, অনেকেই গিভ আপ করে নেবে, তারা সারেন্ডার করবে অনেক ছেলে মেয়ে আজ থেকে। এবং ওনার জীবনে আমি মনে করি আরেকজন আশীর্বাদ হিসেবে এসেছিলেন তার শিক্ষক কৃষ্ণাজি আম্বেদকর। আমাদের